নবী আমার দাওয়াত দিয়ে দাঁড়িয়ে রইলেন। দুষ্ট যুবকেরা আমার নবীর উপর দূর থেকে পাথরগুলা ছুটতে আরম্ভ করল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দূর থেকে পাথরগুলা ছুঁড়েছে। আমার নবী দেখি বলে, যুবকেরা রে, আমারে আর মারিস না, আমাকে আর আঘাত করিস না রে, আমার প্রতি আর নির্যাতন করিস না। আমি দুনিয়ার কারো কথা বলি না, আমি এক আল্লাহর কথা বলি না। যুবকেরা, আমাকে মারিস না রে, আমি এতিম, আমার মা নাই রে, আমার বাবা নাই। এমন মানুষ এখানে বসে আছো, আমি আমার বাবার লাশ কাঁধে করে গুরুস্থানে যাই। মৌলানা আব্দুর রহমান নুরি তার মায়ের লাশ, বাবার লাশ কাঁধে কইরা গুরুস্থানে যায়। আমি জানি না রে, কে নিজের বাবার লাশ কাঁধে করে গুরুস্থানে গিয়েছ? এই মুহূর্তে যত মানুষ বসে আছে আমার বাবার, আমি জানি না। যুবক, এই বয়সে বাবা নাই রে, এই বয়সে বাবা নাই, বাবা বলে ডাকতে পারো না। এই শীতের দিন প্রতিটা মুহূর্তে বাবার কথা মনে পড়ে যায়। এই শীতের দিন প্রতিটা মুহূর্তে মায়ের কথা মনে পড়ে যায়। এমন সন্তান এখানে বসে আছে যারা নিজে মায়ের লাশ, বাবার লাশ নিজের হাতে কবরে রেখেছে। জমিন থেকে বিশাল উঁচু একটি পাহাড়, ওই পাহাড়ের গুহার ভিতরে দেখা যায় তোমার বন্ধু আছে সেজদায়। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা, আমরা যতগুলি মানুষ বসেছি সবাই মুসলমান। এমন একটা মুসলমান নাই যার ঘরে একটা কোরআন শরীফ নাই। প্রত্যেকটা মানুষের ঘরে কোরআন শরীফ আছে, তেলাওয়াত নাই। আমার বাবারা রে, আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, জিবরাইল, আমি তোমার কাছে জানতে চাই, আমার বন্ধুর কাছে কোরআন নিয়ে যাও, আমার বন্ধুর কাছে কোরআন নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ, আমি বাইতুল্লাহ তাকাইলাম, তোমার বন্ধুরে দেখি না। মাতাফে তাকাইলাম, তোমার বন্ধুরে দেখি না। আসওয়াদে তাকাইলাম, তোমার বন্ধুরে দেখি না। হাতিমে কাবা তাকাইলাম, মিজাবের রহমতে তাকাইলাম, তোমার বন্ধুরে দেখি না। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফায় তাকাইলাম, তোমার বন্ধুরে দেখি না। মারওয়ায় তাকাইলাম, তোমার বন্ধুরে দেখি না। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, বন্ধুর তুমি কোথায় দেখতে পাও? জিবরাইল ডেকে বলে, আল্লাহ, আমি তাকাইয়া দেখলাম বাইতুল্লাহ থেকে একটু দূরে জমিন থেকে বিশাল উঁচু একটি পাহাড়, ওই পাহাড়ের গুহার ভিতরে দেখা যায় তোমার বন্ধু আছে সেজদায়। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার যুবক বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধু যেখানে তুমি কোরআন শরীফ লইয়া যাইবা সেখানে
লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, জাবাল পাহাড় কোরআন গ্রহণ করে নাই, প্রত্যাখ্যান করেছে। এই কোরআনের দায়িত্ব আমার নবী গ্রহণ করেছে। আমার নবীকে বলা হয় সাহেবে কোরআন। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বন্ধু যেখানে কোরআন নিয়ে যায় সেখানে। এনায়েতনগর মসজিদ কমিটি মুসল্লি, আমার যুবক বাবারা, আমি তোমাদের কাছে জানতে চাই, আমি আয়াত পড়েছি আর রহমানু আল্লামাল কোরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এটুকুনে আমার আলোচনা। আমার দেশের এক শ্রেণীর আলেম ভাইয়েরা বলেন জিব্রাইল নবীরে কোরআন পড়াইছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা মোল্লার কথা মানব না আল্লাহর কথা মানব? কারা কারা আল্লাহর কথা মানবেন? বন্ধুরে আমার দেশের এক শ্রেণীর আলেমেরা ইদানিং বলতেছে রিসালাতের স্লোগান দেওয়া যাবে না, নবী রাসূলদের নামে স্লোগান দেওয়া যাবে না। ওয়াহদানিয়াতের স্লোগান একটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আরেকটা হলো রিসালাতের ধ্বনি স্লোগান। আমরা রিসালাতের স্লোগান চাই কি চাই না? রিসালাতের স্লোগান না মানার কারণ নবীর হাজির নাজির মানে না। এখানেই দ্বন্দ্ব। আকীদার দিকে যাচ্ছি না আমার বাবারা। মোল্লার কথা মানবো না খোদার কথা মানবো? আল্লাহরে ডেকে বললাম, আল্লাহ তোমার বন্ধুরে কোরআনের তালিম কে দিয়েছে? আল্লাহ বলে আর রহমানু আল্লামাল কোরআন। আল্লামা ইউআল্লিমু বাবে তাফঈল থেকে। রে দুনিয়ার মানুষ, আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধুরে আমি খোদা নিজেই কোরআনের তালিম দিয়েছি। বড় করে বলেন আল্লাহু আকবার। একটাই মাত্র ইউনিভার্সিটি, একটাই মাত্র ছাত্র, একজনের মাত্র শিক্ষক। ইউনিভার্সিটি হলো জবলে নূর, ছাত্র হইল মুহাম্মদ, শিক্ষক হইলাম আমি আল্লাহ। বড় করে বলেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। জিব্রাইল নবীর কাছে কোরআন নিয়ে আসছে। আজকে ইংরেজিতে কও ইংরেজি মারাও কাউবয়। আরো জোরে কন, আরো জোরে বলেন। তোমার মাকে যদি বলো তোমার মা ইনটেক, ভালো লাগবে না খারাপ লাগবে? কথা বলেন তো কেমন লাগবে? ঘুষা দিন আকাশ। তুই আমার মারে বলি ইনটেক, 3 তালাক প্রাপ্ত আমার মা, তার গাফলা বুড়ি বিয়ে করছে। নবীর শানে এই কথা মানায় না? জোরে বলেন নবীর শানে এই কথা মানায় না? যেই মা খাদিজাতুল কুবরাকে সালাম দিছেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ কোন। আমার নবী ডেকে কয় খাদিজা রে এমন কি কাজ করলেন আল্লাহ পাক আপনাকে সালাম দিছে? মা খাদিজাতুল কুবরা কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ আমি হুজুরের খেদমতে পাগল। আল্লাহর নবী যদি কোথাও বের হয়ে যায়, বাচ্চা যেরকম পাহারা দেয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে পাহারা দেই। দুশমনের অভাব নাই, বেঈমানের অভাব নাই, মুহাম্মদকে মারার জন্য আমি পাহারা দিয়ে দিয়ে রাখি। মা খাদিজাতুল কুবরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি সালাম দিয়ে থাকে আমি ভালো জবাব দিতে পারবো না, আমার পক্ষ হয়ে আপনি জবাবটা দিয়ে দেন।
মা খাদিজাতুল কুবরা বিদায় নিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরার চেহারাটা আমার নবী ডান দিকে বাঁকা করেন। আম্মা জানের চেহারাটা বারবার সোজা হয়ে যায়। বড় মজার কথা আমার বাবারা। আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে জিবরাইল, বন্ধুর কাছে গিয়া বল আমার হাবিব যেন বারবার খাদিজাতুল কুবরার চেহারাটা কেবলামুখী না করে, খাদিজাতুল কুবরার চেহারাটা রবের দিকে থাকতে চায়। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। আয়ে মোহাম্মদ কমলি वाला আয়ে রে আমার বুকে আয়ে, আয়ে মোহাম্মদ কমলি वाला আয়ে রে আমার বুকে আয়ে। আল্লাহ 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 আল্লাহ। কান্দে রে তোর এই গোলামে, কান্দে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়। আল্লাহ আল্লাহ গলবে ধাক্কা। আল্লাহ আল্লাহ আয়ে মোহাম্মদ কমলি वाला আয়ে রে আমার বুকে আয়ে, আয়ে মোহাম্মদ কমলি वाला আয়ে রে আমার বুকে আয়ে। আল্লাহ আল্লাহ আল্লাহ। চাঁদ সূরুজের গ্রহ তারা, জিনি ইনসান আর ফেরেশতারা, দিনের জনি গাইছে তারা, দিনের জনি গাইছে তারা, ফুল তুলে দিতে গলায়। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি, গলায় লইয়া ভিক্ষার ঝুলি, গলায় লইয়া ভিক্ষার ঝুলি, বাস করে গাছের তলায়। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। একটা জবানে বন্ধ রাখবে না, আরেকবার বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। নবীর কাছে জিবরাইল কোরআন নিয়ে গেলেন, ইকরা। আজকে কোরআন শরীফ পড়লাম, কোরআনের শুরুতেই কোরআন নাই, কোরআনের শুরুতে পাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের শুরুতে নাই 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 রে নাই, ইকরা নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন। আমি হিদায়াত নিয়ে আসছি মুত্তাকিদের জন্য, ইমামের জন্য নয়, খতিবের জন্য নয়, এমপি মন্ত্রীর জন্য নয়, প্রিন্সিপাল মুহতামিমের জন্য নয়। কোরআন শরীফ ডেকে বলে হুদাল্লিল, হুদাল্লিল মুত্তাকিন। আমি হিদায়াত নিয়ে এসেছি মুত্তাকিদের জন্য। জোরে বলেন। বেশি লাফাইস না, দেখা হবে কিয়ামতের দিন। খেলার মাঠ একটা, খেলার মাঠ কয়টা? কিয়ামতের মাঠ। দেখা হবে, কথা বলেন, দেখা হবে, হাত তোলেন, দেখা হবে। আমি বলবো আমার বাবারা, কিছু সময়ের জন্য মনটাকে মদিনায় পাঠাবো, দেহটাকে
এনায়েতনগর মসজিদের পাশে রেখে দিব। এই জায়গার মধ্যে বাকোটারে রাইখা অল্প সময়ের জন্য একটু মদিনার দিকে তাকাবো, মক্কার দিকে তাকাবো। মনটা নরম করেন, চেষ্টা করি রে যুবক, একটু কোন চোখের পানি ছেড়ে দেওয়া যায় কিনা। জোর কোরআন পাইলেন, বাল্লিগনি ওয়ালাউ আয়া। আমার নবী কোরআনের দামাত যখন মানুষের কাছে পৌঁছাইতে শুরু করলেন, রাতের অন্ধকারে আবু লাহাব বের হলেন খোঁজখবরে নেওয়ার জন্য। রাস্তার মধ্যে গিয়া আবু জাহিলের সঙ্গে ধাক্কা খাইল। জিজ্ঞাস করে, কে হে তুমি? ডেকে বলে, আমি আবু জেহেল। তুমি কে? আমি আবু লাহাব। আবু জেহেল, কোথায় গিয়েছ? আবু জেহেল ডেকে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় গিয়েছি। আস্তে কন, একটু জোরে কন। দিনের বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করো, রাতের বেলায় মুহাম্মাদের দরজায় কেন গিয়েছ? আবু জেহেল ডেকে বলে, আবু লাহাব রে, দিনের বেলায় যতই বিরোধিতা করি, সন্ধ্যা যখন হয়ে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন শরীফের তেলাওয়াত শুরু করে রে, আমি আর ঘরে থাকতে পারি না। লোহা চম্বুকরে যেমন টানে, আল্লাহর নবীর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত যখন শুরু হয়ে যায়, আমি আবু জেহেল ঘরে থাকতে পারি না, নবীর দরজায় টাইনা নিয়ে যায়। বড় করে বলেন না বাবা, আল্লাহু আকবার। আবু লাহাব দিকে বলে, আবু জেহেল, এটা যদি তোমার কর্মীরা জানতে পায়, তোমার নেতৃত্ব মানবে না, তোমার নেতৃত্ব মানবে না। যে আবু জেহেল, টাকার আগে টাকা দিব, পয়সার দরকার পয়সা দিব, অর্থের দরকার অর্থ দিব, যেই করে হোক মুহাম্মদকে হত্যা করতে হবে। বড় করে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবকে হত্যা করবে, রাখে আল্লাহ, মারে মারে আল্লাহ, রাখে। জোর সকাল বেলায় ঘর থেকে বের হয়ে গেলেন দাওয়াতের কাজ নিয়া। একটু দূরে যাওয়ার পরে যুবকেরা চতুর্দিকে আমার নবীকে জড়িয়ে ধরলেন। আমার নবী নীরব দাঁড়িয়ে আছে। ডেকে বললেন, যুবকেরা রে, আমি এক আল্লাহর কথা বলি যে, যিনি পূর্ব আকাশে সূর্য উঠান, পশ্চিম আকাশে সূর্য ডুবান, যিনি রাতের অন্ধকারে নীল আকাশে বাতি জ্বালা, যিনি রাত ছোট দিন বড়, দিন ছোট রাত বড়, যিনি করতে পারেন তিনি আমার এক আল্লাহ। যদি তোদের ভালো লাগে দিন গ্রহণ কর, তোদের তকদিরটা খুলে যাবে রে যদি তোরা কলমা গ্রহণ করিস। নবী আমার দাওয়াত দিয়ে দাঁড়িয়ে রইলেন। দুষ্ট যুবকেরা আমার নবীর উপর দূর থেকে পাথরগুলা ছুটতে আরম্ভ করল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দূর থেকে পাথরগুলা ছুঁড়েছে। আমার নবী দেখি বলে, যুবকেরা রে, আমারে আর মারিস না, আমাকে আর আঘাত করিস না রে, আমার প্রতি আর নির্যাতন করিস না। আমি দুনিয়ার কারো কথা বলি না, আমি এক আল্লাহর কথা বলি না। যুবকেরা, আমাকে মারিস না রে,
আমি এতিম, আমার মা নাই রে, আমার বাবা নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হারা, জন্মের পরে জীবনে কোনোদিন বাবারে দেখি নাই। একটা বার বাবা বলে ডাকতে পারি নাই। বাবার সন্তান কেমন করে হাত ধরে হাঁটে রে, আমি মুহাম্মদের কিসমতে জুটে নাই। আমার প্রতি নির্যাতন করিস না। পাথরের আঘাতে আল্লাহর নবী জমিনে পড়ে গেছে রে, নবী জমিনে পড়ে আছে। অনেক কষ্ট স্বীকার করে আমার নবী সোজা হইয়া দাঁড়াইলেন। আবার যখন নবীর সামনে কদম বাড়াইলেন, আবার হুজুরের প্রতি পাথরগুলো ছুটতে শুরু করেছে। আল্লাহর নবী ডেকে বলে, আর মারিস না রে, আমি এতিম, আমার মা দুনিয়ায় নাই। নবী আমার মা মা বলে কাঁদে, নবী আমার বাবা বাবা বলে। আমি জানি না আমার বাবারা, এই মুহূর্তে যতগুলি মানুষ বসে আছো, আমার মতন কে রে বাবা হারাইছ? কে রে বাবা হারিয়েছ? নাই রে নাই। কে রে বাবা হারাইছ? এমন মানুষ এখানে বসে আছো। আমি আমার বাবার লাশ কাঁধে করে গুরুস্থানে যাই। মৌলানা আব্দুর রহমান নুরি তার মায়ের লাশ, বাবার লাশ কাঁধে কইরা গুরুস্থানে যায়। আমি জানি না রে, কে নিজের বাবার লাশ কাঁধে করে গুরুস্থানে গিয়েছো? এই মুহূর্তে যত মানুষ বসে আছে আমার বাবার, আমি জানি না। যুবক, এই বয়সে বাবা নাই রে। এই বয়সে বাবা নাই, বাবা বলে ডাকতে পারো না। এই শীতের দিন প্রতিটা মুহূর্তে বাবার কথা মনে পড়ে যায়। এই শীতের দিন প্রতিটা মুহূর্তে মায়ের কথা মনে পড়ে যায়। এমন সন্তান এখানে বসে আছে যারা নিজে মায়ের লাশ, বাবার লাশ নিজের হাতে কবরে রেখেছে। আল্লাহর নবী ডাক দিয়ে, আমারে আর আঘাত করিস না, আমারে আর প্রহার করিস না। আমার বাবারা, আমি আমার বাবার গোসল দিয়েছি, আমার বাবার কাফন আমি নিজে পরাইছি। আমার বাবা জীবনে আমাদেরকে শার্ট পরায় নাই, ছোট ছোট ফুলের জামা পরাইতেন। বাবাকে জামা পরানোর সময় বললাম, বাবা কত সুন্দর জামা আমাদেরকে পরাইছ, আজকে তোমার জামা পরাইতেছি সিলাই ছাড়া, পকেট ছাড়া। আমার মতন কে রে বাবা হারাইছ? রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি। আমার বাবারা, আমার নবীর ছোট্ট জীবনে শুনতে যাইয়া যাদের অন্তরে আঘাত এসেছে, চোখের পানি ধরে রাখতে পারো নাই। এই মাহফিল সাক্ষী, মেরাজের মাস, কিয়ামতের ময়দানে এই চোখের পানি তোমারে আর আমারে আমার আল্লাহ নবী পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারে কি পারে না?
বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলি আল্লাহ।